শুভ সকাল বন্ধুরা। এখন থেকে তোমাদের সঙ্গে তোমাদেরকে নিয়ে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 5:45 মতো। আজ শীতল ষষ্ঠী, যেহেতু পুজো আছে সেজন্য সকাল সকাল উঠেছি। কালকে ধরো শিল রাত্রেবেলায় পাতিয়ে রেখে দিয়েছিলাম, সন্ধেবেলায় কাপড় ছেড়ে শিলটাকে পাতিয়ে গুছিয়ে থুয়ে দিয়েছিলাম। এখন পুজো হবে, যার জন্য সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখো বাসি কাজকর্ম সেরে নেব, দিয়ে বিছানাটাকে তুলে নিচ্ছি, বিছানাটাকে গুছিয়ে নেব, নিয়ে তারপরে আস্তে আস্তে কাজটা শুরু করব। তা বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সোমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। বন্ধুরা তোমরা দেখো, ভালো লাগলে একটা লাইক দিও আর পুরো ভিডিওটা দেখো। দেখো বিছানাটা আমার তোলা হয়ে গিয়েছে, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো, রোজ যেরকম করি আর কি। বুড়াগুলো তুলে বাইরে রাখবো, দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে নিয়ে আবার বুড়াগুলো ঝেড়ে ঘরে পাঠিয়ে দেবো। বন্ধুরা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে বা উৎসাহিতও করবে। আমি এক অভাগিনী, যেখানেই যাই সাগরের জল ফুলিয়ে যায়। তা বন্ধুরা তোমরা আমাকে একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমাকে উৎসাহিত করবে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই পারবো না। আমি ভালোবাসার কাঙাল, তাই একটু ভালোবাসা দিও বন্ধুরা। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, হাতটা ধুয়ে নিলাম, নিয়ে চা বসিয়ে দিলাম। তোমার দাদাভাই রেডি হয়ে গিয়েছে, দিয়ে এখন কাজে বেরোবে যেহেতু, তার জন্য চাটা বসিয়ে দিলাম। দিয়ে তারপরে এরকম চাটা খাবে, দিয়ে তারপরে আমি বাইরের কাজটা করব। বাইরের কাজ বলতে দূরে গোবর দেবো, উঠোনটা ঝাড় দিয়ে নেবো, দূরে গোবরটা দেবো, দিয়ে তাতে তোমার দাদাভাই চলে যাবে, দিয়ে আবার পরে উঠোনটা ঝাড় দেবো। আস্তে আস্তে কাজটা করে নেব। তা আজকে বেশি কিছু শেয়ার করতে পারবো না, কারণ হলো ধরো আজকে রান্নাবান্না তো কিছুই নেই, রান্নাবান্নাগুলো শেয়ার করা যাবে না। তাছাড়া বাদ বাকি যা করছি না করছি কী করছি সে কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, দুটো ছস দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেবো, দিয়ে তারপরে স্নানটা করে নেব। কাল রাত্রেবেলা সেই ঠাকুর দেখতে গিয়েছিলাম, দিয়ে এসে আবার নাইটি পরেছিলাম, সেই নাইটিটাই পরে আছি। চান করে একবার কাপড় পরেছিলাম, দিয়ে তারপর আবার সন্ধ্যেবেলায় কাপড় ছেড়ে সন্ধে দিলাম, কলাই সেদ্ধ বসিয়েছিলাম, শিল পাতিয়েছিলাম, দিয়ে আবার সেই কাপড় ছেড়ে আবার একটা কাপড় পরে ঠাকুর দেখতে গেলাম, একটু পাড়ার ঠাকুর। তারপরে আবার এসে কাপড় ছেড়ে নাইটিটা পরেছিলাম। চা করা হয়ে গিয়ে দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে দিলাম। বন্ধুরা রাত্রেবেলা চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আজকে সারাদিন কোনো রান্না বান্না কোনো কাজকর্ম নেই, খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়া বন্ধ ছিল না। কালকে যেহেতু রান্না করা ছিল কলাই, তারপরে ভাত, 5 রকম ভাজাভুজি, তরকারি, পায়েস সব রান্না করা ছিল, সেগুলোই আজকে খাওয়া দাওয়া হয়েছে। তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি কো, শরীরটা খুব খারাপ করছিল, খেয়েছি আর শুয়েছি। খাওয়া দাওয়া করেছি আর শুয়ে পড়েছি, ভিডিও করার সেই মন ছিল না, শরীর খারাপ যেহেতু ছিল, তাই ভিডিওটা করিনি। তাই এখন মনে হলো রাত্রেবেলা তোমাদের সঙ্গে একটু গল্প করি, তাই গল্প করতে এলাম। আমাদের লোকটা বিড়ি ফুঁকছে, আমি বলছি তাই দেখছি, আর দিয়ে আমি হাসছি। তা সকালবেলা যা করেছি তোমাদের সঙ্গে সে কটা শেয়ার করেছি। ধরো বাসি কাজকর্ম যেগুলো করেছি সব রকমই শেয়ার করেছি। তারপরে পুজো হয়েছে বাড়িতে, সেটাও ধরো করা হয়েছে। তা তোমার
তারপরে থেকে আর করা হয়নি কো। সেরকম রান্নাবান্নাও ছিল না, সে তারপরে খাওয়া দাওয়া হয়েছিল সে ভিজে ভাত তরি তরকারি, যার জন্য শেয়ার করা হয়নি। আর শরীরটাও খুব খারাপ হচ্ছিল, তাই শেয়ারটা করা হয়নি। তা তোমরা আমার পাশে থাকো, সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর একটা লাইক অবশ্যই দেবে, লাইক দিতে তো আর পয়সা লাগবে না, তা ভালোবেসে একটা লাইক দিয়ে দিও। খাবারটা হাসছে, খাবারটা কি বলবে বলতে পারছি না, খাবারটা হাসছে। তা বন্ধুরা আর বেশি কিছু বললাম না, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকের ভিডিওতে দেখা হবে, নতুন এক ভিডিওতে যেটুকু যা পারবো সব দেখাবো। দেখো ঘাড়ে খুব ব্যথা করছে, তাই বেলটা নিয়ে নিয়েছি। বেলটা নিলে পরে একটু ব্যথাটা কমে। এর আগেও ব্যথা বেড়েছিল, তারপরে আবার ওষুধ খেয়ে কমে গিয়েছিল, আবার এখন একটু কাজের চাপ বেড়েছে, যার জন্য ব্যথাটা বেড়েছে। তাই শুভরাত্রি, আবার দেখা হবে কালকে। রাখলাম।